দুর্নীতির ছায়া, ক্ষমতা হারানোর ধাক্কার পরে এবার ব্রিটিশ অপরাধ তদন্ত সংস্থার কড়া নজরে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে এসে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। কেন এই তদন্ত, কি এমন তথ্য মিলেছে যা লন্ডন থেকে গোয়েন্দাদের টেনে আনলো বাংলাদেশে? গত জানুয়ারিতে ঢাকায় গোপন বৈঠক করেন ব্রিটিশ কর্মকর্তারা। সঙ্গে ছিল বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্ত দল। ব্রিটিশ পত্রিকা দ্য মেইল অন সানডে জানায়, রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগে নতুন প্রমাণ পেয়েছে বাংলাদেশি সংস্থাগুলো। এসব তথ্য নিয়েই এনসিএ কর্মকর্তারা এবার মাঠে নামছেন। টিউলিপ সিদ্দিক ছিলেন যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি। তাকে দুর্নীতির অভিযোগে সেই পদ থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠলে পদত্যাগ করেন তিনি। এখন শঙ্কায় তার এমপি পদও। এনসিএ এবার তার ব্যাংক অ্যাকাউন্ট, ইমেইল এবং আর্থিক লেনদেনের সকল তথ্য বিশ্লেষণ করছে। প্রয়োজন হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে ব্রিটেনের তদন্ত সংস্থাগুলো। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তি স্বাক্ষরিত হয়। তখন টিউলিপ সিদ্দিকও সেখানে শেখ হাসিনার পাশে উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে, মধ্যস্থতা করে তিনি কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ গোয়েন্দারা জানাচ্ছেন, প্রমাণ মিললে টিউলিপের সাজা হতে পারে 10 বছর বা তারও বেশি। এর আগেও এনসিএ কর্মকর্তারা বাংলাদেশে এসে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার তারা তদন্তে নেমে আরও ভয়াবহ তথ্য পাবেন বলে মনে করা হচ্ছে। লন্ডনে ফ্ল্যাট কেনার ঘটনায় মিথ্যাচার, সম্পদের তথ্য গোপন এবং এসব কিছুর পর মন্ত্রিত্ব থেকে সরে যান টিউলিপ। এবার তার সংসদ সদস্য পদও হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। তবে কি শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে? টিউলিপ নিজেই অনুরোধ করেছিলেন নিরপেক্ষ তদন্তের, কিন্তু সেই তদন্তই কি ডেকে আনছে বড় কোনো বিপদ? ব্রিটেনে এখন চলছে তুমুল সমালোচনা। শুধু টিউলিপ নয়, পুরো হাসিনা পরিবারই কি দুর্নীতির জালে জড়িয়ে আছে? টিউলিপ সিদ্দিকের ভবিষ্যৎ নির্ভর করছে ব্রিটিশ গোয়েন্দাদের তদন্তের উপর। বাংলাদেশে তাদের আগমনের পরপরই আলোচনা আরও ঘনীভূত হয়েছে। কি হবে পরবর্তী পদক্ষেপ? আগামী দিনগুলো কি হাসিনা পরিবারের জন্য আরও দুঃস্বপ্ন হয়ে আসছে, যেটি জানার অপেক্ষায় পুরো দেশ।